এপিসোড 52 শুরু হলো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেন তৈরি হয়েছিল এবং এর পেছনে নিশ্চয়ই কোনো কিছু হয়তো ব্যাকগ্রাউন্ড কিছু স্টোরি আছে। যত আস্তে আস্তে বড় হবে লাইফে অনেক চ্যালেঞ্জেস আসবে, অনেক সময় অনেক টাফ টাইম আসতে পারে লাইফে, এবং সেই সময় সেটা আস্তে আস্তে স্টোরিটা আপলোড করার পর গ্র্যাজুয়ালি সেই সাবস্ক্রাইবার্সটা বাড়তে শুরু করলো এবং সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের সখা মম হৃদয়ের নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের হে সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের। তো এই গান তারাই লিখতে পারেন যারা সেইভাবে ঈশ্বরকে অনুভব করতে পেরেছেন। তাকে যে যেভাবে ডাকবে, তাকে যে যে জ্ঞানে ডাকবে, সেইভাবেই সেই ডাকেই তিনি সাড়া দেবেন, এবং এটা কিন্তু হবেই। হ্যাঁ, এবার এখানে গানের কথাটা দেখুন যে সংসারেরও সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয় রহ। সকল কাজের মধ্যে, ধ্যানের মধ্যে, জ্ঞানের মধ্যে তুমি আমার অন্তরে থাকো, তুমি আমার হৃদয়ের মধ্যে থাকো। মানে লাইফে মানে ঈশ্বরকে ছাড়া, ভগবানকে ছাড়া যেন কিছুই নেই। মানে একটা যে আমাদের যে এই যে আইজ, আমরা যে যে ব্লিঙ্কিং হচ্ছে, চোখের পাতা পড়ছে, সেটাও কিন্তু সব ওনার ইচ্ছাতে। সূর্য চন্দ্র যা কিছু হচ্ছে, সূর্য উঠছেন, চন্দ্র উঠছেন, এই সব কিছু কিন্তু ওনার ইনস্ট্রাকশনে হয়, সব কিছু ওনার ইচ্ছাতে হচ্ছে। হ্যাঁ, এবং সেই সকল কাজের মধ্যে, সব কিছুর মধ্যে যেন মন থাকে সেই ঈশ্বরের দিকে, যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন। আপনারা তো সকলেই জানেন যে সংসারে সব কাজ করবে, থাকবে, সকল কাজ করবে, কিন্তু মনটা যেন থাকে ওখানে। সেই যেমন একটা এক্সাম্পল আছে না, ঠাকুর দিয়েছেন যে একজন কাজের লোক, সে গ্রাম ছেড়ে অনেক দূরে শহরে গেছে কাজ করতে। তো কাজ করতে করতে তার মন পড়ে আছে সেই তার গ্রামে তার সন্তান কি করছে, তার শিশু ছেলেটি কি করছে, তার সেই দিকেই মন পড়ে আছে। সে যতই শহরে কাজ করুক না কেন, এখানেও ঠিক ঠিক তেমনি আমাদের মন যেন সেই কাজ করতে করতে মন যেন ওখানেই পড়ে থাকে। এবং এই কনসেপ্টটা আমি আমার ডটার, আমার ওকে আরাধ্যাকেও আমি এটা শেখাই যে সমস্ত কাজের মধ্যে সব সময় তুমি যেটা করবে, তোমার যা কিছু মুভমেন্ট, সব কিছু তুমি ওনাকে জানিয়ে করবে। হ্যাঁ, সব সময় মনে রাখবে যে তুমি আমার মধ্যে আছো, তুমি আমার হৃদয়ে থাকো, আমাকে তুমি গাইড করো। লাইফে চলতে গেলে অনেক সময় অনেক রকমের কত রকমের চ্যালেঞ্জেস আসবে লাইফে। আমি ওকে বোঝাই যে লাইফে চলতে গেলে অনেক, যত আস্তে আস্তে বড় হবে লাইফে অনেক চ্যালেঞ্জেস আসবে, অনেক সময় অনেক টাফ টাইম আসতে পারে লাইফে, এবং সেই সময় তুমি নিজেকে কিভাবে ট্যাকেল করবে, কিভাবে সেগুলো ওভারকাম করবে, সব কিছুর জন্য তাকে সব সময় নিয়ে থাকবে। তিনি তোমাকে গাইড করে দেবেন হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং ফর ইউ। তো সেটা আমার যেহেতু নিজের আপনাদের বলেছি,
যে নিজের জীবনের এক্সপিরিয়েন্স, তার থেকে তো বড় আর কিছু লেসন বা লার্নিংস হয় না লাইফে। সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখুন এই অনুভূতিগুলো, এই কথাগুলো বই পড়ে সেই যতটা না অনুভূতি হয়, অনুভূতিটা তো সম্ভব হয় একমাত্র নিজের জীবনের সঙ্গে সেটা করতে, নিজের সঙ্গে সেটা করলে। এবং সেটা হয় বলেই আমি আপনাদের কাছে আবারও বলতে পারছি, জোর দিয়ে বলতে পারছি যে ভগবান কিন্তু আছেন। সব কিছু, যা কিছু সিচুয়েশন লাইফে হোক না কেন, সব ওনার কাছে ডেডিকেট করবেন, দেখবেন সব কিছু সলিউশন ঠিক হয়ে যাবে। আজ নয় হোক কাল তো ঠিক হবেই, এবং হবেই হবে। এবার আসি যেটা আপনাদের কাছে আমি এপিসোডের আগে ভিডিওতে, লাস্ট ভিডিওতে বলেছিলাম যে একটা গল্প। তো 2022 অবধি, 22 সেপ্টেম্বর অক্টোবর অবধি যেটা আপনাদের বলেছিলাম যে আমার তখন সাবস্ক্রাইবার্স খুবই কম ছিল, ইউটিউব চ্যানেল নিয়ে সেভাবে ফোকাস করতে পারিনি। তো 22 সেপ্টেম্বর অক্টোবরের সময় তখন দুর্গাপুজো। তো সেই সময় আমার একটা প্ল্যানিং ছিল যে আমি একটা ফেমাস চ্যান্ট করব, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো সেটা রেকর্ডিং হলো, তারপর একদিন ডাবিং করলাম। তো সেটা এবার আমি ওয়েট করছিলাম যে একটা অসপিশিয়াস ডে হলে বা একটা সিগনিফিক্যান্ট ডে থাকলে সেখানে সেটা দেখে আমি ওটা আমার চ্যানেলে ওটা পোস্ট করে দেবো। তো সেটা ভাবছি। তো একদিন রাত্রিরে আমি এরকম ঘুমোচ্ছি, তখন রাত হয়েছে 2:30 থেকে 3টে, মানে 2:30 থেকে 3 এরকম একটা সময়, 2:30, 3 o'clock, মিড নাইট বা আর্লি মর্নিং বলা যেতে পারে। তো সেই সময় ডিপ ঘুমোচ্ছি, হঠাৎ করে কে একজন, আমি একটা ভেতর থেকে কে একজন যেন আমাকে বলছে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটার মানেটা কি? গানটা তো শুনছি, মন্ত্রটা তো হচ্ছে, কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা কেন হয়েছিল, এটা কি কারণে হয়েছিল? তো আমি না তখন তো ঘুমোচ্ছি, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। রাত্রি তখন বললাম যে 2:30, 3 o'clock, সবাই ঘুমোচ্ছে, বাড়িতে সবাই ঘুমোচ্ছে। তো তখন আমি উঠে জাস্ট এদিক ওদিক একটু দেখলাম। তখন আমার মনে হলো যে কি ব্যাপারটা হলো, হঠাৎ করে আমার এরকম, আমি একটা দেখলাম, এরকম একটা শুনলাম, কে আমাকে জিনিসটা বললো যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এর মানে কি, এটা কেন তৈরি হয়েছে, তুমি এটা নিয়ে কিছু বললে না। কে আমাকে এটা বললো? তার মানে আমাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গল্পটা তো মনে হয় ঠিকই, তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেন তৈরি হয়েছিল এবং এর পেছনে নিশ্চয়ই কোনো কিছু হয়তো ব্যাকগ্রাউন্ড কিছু স্টোরি আছে যে কারণে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তৈরি হয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে আমার ঘুমটা, আমার আর রাত্রিরে ন্যাচারালি তখন আর ঘুম হয়নি, আমি শুয়ে পড়লাম। আবার তখন আমি শুয়ে শুয়ে ভাবতে থাকছি যে এটা তো আমাকে, তার মানে সত্যি তো আমি তো এটা তো মন্ত্রটা তো করছি, এটা পাঠ করছি, কিন্তু আমার নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কি একটা কিছু, নিশ্চয়ই এটা একটা সিগনিফিকেন্স, কিছু স্টোরি আছে বা এটা কোনো এসেন্স কিছু একটা আছে, এটার মিনিংটাও বলতে হবে, কেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মানেটা কি। তো সেটা দেখি। তো পরের দিন সকালে সেটা নিয়ে আমি একটু পড়াশোনা করতে বসে পড়লাম, একটু স্টাডি করলাম যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এটা অরিজিন কি, এটা অরিজিনাল স্টোরি কি, তারপর এটার মিনিংগুলো কি, লিরিক্স যেটা আছে এই মন্ত্রটার সেটার মিনিংটা কি, সেটা নিয়ে আমি একটু পড়াশোনা করলাম। তাতে করে আমার নিজেরও সেটা জানা হলো, যেটুকুন জানা ছিল না সেটা পড়ার মধ্যে থেকে আমি আবার সেটা আমি জানতে পারলাম। এবং সঙ্গে সঙ্গে আমার যে এই ভিডিও রেকর্ড করে, ভিডিওগুলো নেয়, তখন তাকে বললাম যে চলো আজকে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এই গল্পটা আমি আজকে একটু, তুমি আমার আজকে একটা ভিডিও নাও, আমি এটা তৈরি করি গল্পটা। তো তখন আমি মহামৃত্যুঞ্জয়ের সেই স্টোরিটা আমি তখন সেটা ভিডিও শুরু করলাম, যে গল্পটা কেন হয়েছিল। আপনারা সকলেই আমার চ্যানেলে দেখেছেন যে মহামৃত্যুঞ্জয়ের আগে মহামৃত্যুঞ্জয়ের স্টোরি, সেটা সম্বন্ধে একটা ভিডিও আমার চ্যানেলে আছে। হ্যাঁ, তো সেটা যখন আমি তৈরি করলাম, তারপর আমার চ্যানেলে যখন পোস্ট করলাম, তখন হঠাৎ করে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে তার যে এফেক্টটা হলো, যে সাবস্ক্রাইবার্স ছিল, আস্তে আস্তে মানে সেই ওটাকে পোস্ট করার পরে সাবস্ক্রাইবার্স হঠাৎ করে একটা বাড়তে শুরু করলো, মানে একটা জাম্প করে একদম মানে 50, 60, তারপর 100 এরকম সাবস্ক্রাইবার্স হয়ে গেল। এবং আস্তে আস্তে বেশ কিছু ফিডব্যাক আমি পেতে শুরু করলাম। ইমেলে তখন অনেক ফিডব্যাক এসেছিল, তো কমেন্টেও কিছু ছিল।
ফিডব্যাক পেতে শুরু করলাম এবং সকলে তখন বলতে লাগলেন যে এইটা এবার মন্ত্রটা আমরা শুনতে চাই, স্টোরিটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং স্টোরি। তো তারপর আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তারপর কিছুদিন পরে, তখন সেদিন ছিল খুব সম্ভবত সেদিনটা ছিল মহালয়া, সে মহালয়ার দিন অনেক মানে সকালের দিকে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা এই চ্যানটা আমি তখন আমার চ্যানেলে পোস্ট করলাম।